নমস্কার, আমি সুভাষ। তো তোমাদের সমস্যা এখন কিসের সমস্যা চলছে? তেলের সমস্যা। তেলে কি পাচ্ছে? জল। তো সরকারের তরফ থেকে কি বলছে? এটা জল নয়, এটা হচ্ছে ইথানল, 20% ইথানল। তো এই যে সমস্যাটা, আমাদের সৃষ্টিকর্তাকে ভগবান, তো আমাদেরকে যা প্রয়োজনীয় জিনিস ভগবান সেই সব চলার জন্য খাবার থেকে আরম্ভ করে যাবতীয় যা দরকার সবই দেখিয়ে দিয়েছে, সেইগুলো আমরা করছি, খাচ্ছি। তো এখন বর্তমানে যেটা গাড়ির প্রয়োজন যেটা ছিল সেটা হচ্ছে পেট্রোল। মোটরসাইকেলের ক্ষেত্রে, চার চাকার ক্ষেত্রে ডিজেলের গাড়িও আছে আর পেট্রোলের গাড়িও আছে, চার চাকার। তো দু চাকার জন্য হচ্ছে পেট্রোল। তা আমাদের বর্তমানে যেটা আমরা দেখে এসেছি ছোটো থেকে, পেট্রোল ব্যবহার করি, গাড়ি চলে। তা এখন কি দেখছি, পেট্রোলের মধ্যে জল ব্যবহার করছে, জল ব্যবহার করে গাড়ি চলছে। তো সবাই বলছে এটা ইথানল, নাকি আখের রস দিয়ে, ভুট্টোর রস দিয়ে, এইসব দিয়ে ইথানল বানিয়ে তৈরি হচ্ছে, পেট্রোলের সঙ্গে মিক্স করে বিক্রি হচ্ছে বাজারে। তো মানুষের ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছি, তো তোমার খাবার যতটুকু আমাদের প্রয়োজন, আমরা খাবার খাই, তার সঙ্গে কিন্তু জলও খাই। কারণ জল আমাদের জীবন, সবাই বলে এটা। তো আমরা জলও খাই, খাবারও খাই, যে কোনো সবজি, ভাত, ডাল, তরকারি। তো আমাদের যতটুকুন খাবারের প্রয়োজন ততটুকুন খাবার খাই, তারপরে জল যেটুকুন দরকার জল খাই। তো জল যদি আমরা সারা দিন খাই, খাবার না খাই, আমরা কি চলতে পারবো? বন্ধুরা তোমরাই বলো, আমরা যদি খাবার না খাই চলতে পারবো কি? ওই যেতে যেতে উল্টে পড়ে যাব, মাথা ঘুরে পড়ে যাব, কাজ করতে পারবো না, উঠে দাঁড়াতে পারবো না। হ্যাঁ, জল খেলে কি হয়? বেঁচে থাকবো, কিন্তু কোনো কাজকর্ম করতে পারবো না। তার জন্য আমাদেরকে খাবার খেতে হবে, শুধু জল খেয়ে বাঁচা যায় না, কিন্তু জলও খেতে হবে, খাবারও খেতে হবে, দুটোই প্রয়োজন। তো আমাদের পেট্রোলের ক্ষেত্রে যেটা আমি শুনেছি, 2000 সাল থেকে 5% ইথানল ব্যবহার করতো, তারপর 10 সাল থেকে 10% করে দিল। তা এখন আজকে 2026-এ পুরো 20% করে দিল। তাহলে কি হলো? 100%-এর মধ্যে 80% তোমার